অনেক সময় সেটের ভিতরে টেলিভাই দিলদার ভাই আমাদেরকে শিখিয়েছে এভাবে অভিনয় করবে, এভাবে অভিনয় করবে। আমাদের গার্জেনগুলি এখন আর পাবো না, তারা আজকে আমাদের সঙ্গে থাকবে। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা, সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। আপনারে আমি একটা প্রস্তাব দেই, আমি আপনার বোনের বিয়ে করবা চাই। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান ওয়ান্স अगेन টিম রয়্যাল এক্সপ্রেসের ফ্রেমে আমরা পেয়েছি এক সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা বাদল ভাই। কেমন আছেন? ভালো নাই বললেই চলে আর কি। বাদল ভাই, আমরা জানি যে আজকে গতকালই একজন কিংবদন্তির বিদায় হয়েছে আমাদের চলচ্চিত্র অঙ্গন থেকে, যার নাম হচ্ছে টেলিসামাদ। এবং এই টেলিসামাদ আমার জানার মতে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আজকে তার এফডিসিতে জানাজা সম্পন্ন হয়েছে। তো আপনাদের যারা কৌতুক অভিনেতা রয়েছেন তাদের কাছে আসলে ফিলিংসটা জানার প্রশ্ন করাটা আসলে বোকামি ছাড়া কিছুই নয়, কারণ আপনারা একজন গার্জিয়ানকে হারিয়েছেন। তারপরেও যদি মন থেকে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে কিছু বলতে চান, প্লিজ ভাই। যেটা ভাবে একটু আগে আপনি বলেছেন টেলিসামাদ হারিয়ে গেছে, চলে গেছে। আমি বলবো যে টেলিসামাদ কখনোই হারায়নি, চলেও যায়নি, কারণ বাংলাদেশের মানুষ যতদিন থাকবে টেলিসামাদকে মনে রাখবে। তাকে ভোলার মতন মানুষ এদের কম আছে। বিশেষ করে আকাশে অনেক তারা থাকে, কিছু তারা থাকে নক্ষত্র, যেটা টেলিসামাদ ছিলেন, দিলদার ভাই ছিলেন। আমাদের কৌতুক অভিনেতার ভিতরে তা আমাদের গার্জেন ছিল। অনেক সময় সেটের ভিতরে টেলিভাই দিলদার ভাই আমাদেরকে শিখিয়েছে এভাবে অভিনয় করবে, এভাবে অভিনয় করবে। আমাদের গার্জেনগুলি এখন আর পাবো না, তারা আজকে আমাদের সঙ্গে থাকবে। আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ, আমরা যেটা কৌতুক অভিনয় করি, মানুষকে হাসাই, আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা ভালো থাকে এবং পরিবার যেন ভালো থাকে। এটুকু আপনাদের কাছে দোয়া। আর মিডিয়াতে যারা আপনারা আমাদের খবরগুলি পৌঁছায় দেন, ক্যামেরার সামনে যারা, ক্যামেরার পিছনে যারা, ব্যাকগ্রাউন্ড যারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, সেই ক্ষেত্রে আমরা জানি যে দিলদার ভাই আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন অনেক দিন যাবৎ আগেই, টেলিসামাদ ভাই গেলেন। সো এই যে শূন্যতা, এই শূন্যতা কি পূরণ করার মতো আর কোনো নতুন যারা আসছেন এই পেশায়, আপনি কি আরেকটি দিলদার, আরেকটি টেলিসামাদকে কি আমরা পাচ্ছি সহজে? এখানে আবার পৃথিবীর জন্ম নিল আরেকটা টেলিসামাদ আসবে না, আরেকটা দিলদার আসবে না, কৌতুক অভিনেতা আসবে, কত তার চেয়ে ভালো হবে। দিলদার তারপর বাড়ি কি করে খানদান লইয়া যখন টান দিছেন, তাইলে আগে ঠিক ওই আমার দাদা ঢোল বাজাইতো, ঢোল বাজাইতো, ঢোল বাজাইতো। আমাদের যারা সিনিয়র পার্সন আছেন, ফারুক ভাই, আলমগীর ভাই, কান্তিন ভাই, রাফেক সাহেব চলে গেছেন। এইগুলা সব কিংবদন্তির নামে আপনি বললেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস আমাদের খুব নাড়া দিয়েছে, আপসেট হয়েছে, জানি না আপনারা কতটা আপসেট হয়েছেন। সেটা হচ্ছে, যদিও টেলিসামাদ ভাইরা সারা জীবন যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে, যতদিন সিনেমা বেঁচে থাকবে, মানুষের হৃদয়ে কিন্তু তারা বেঁচে থাকবে। আজকে তার শেষ বিদায়, সেই বিদায় উপলক্ষে যাদের আসলে অংশগ্রহণ করা উচিত ছিল বা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসার কথা ছিল, অনেককেই আমরা অনুপস্থিত দেখেছি। এটা কি আপনাদের জন্য হতাশা নয়? এটা কি আপনাদের জন্য? এখানে হতাশা না, অনেকে না, সবাই আসছে, হয়তো কিছু লোক আসতে পারেনি, তারা বাগানে পড়েছে। ডাক্তার জামির কারণে মাননীয় মন্ত্রী মহোদয় একজন, সেও ডাক্তার জামির কারণে ছিলেন, ওয়েট করেছেন। সবাই আসছে,
হয়তো অনেকে দেশে নাই, দেশের বাইরে আছে শুটিংয়ের জন্য বা কাজের জন্য গিয়েছে, আসতে পারে না। তা টেলি ভাই চলে গেছে, মৃত্যুর পরে বা খবর পেয়েছে, তারা ঘরে বসে থাকতে পারে। আচ্ছা, একজন টেলিসামাদ সিনেমার বাইরে মানুষ হিসেবে কতটা ভালো ছিলেন বা কতটা কেমন ছিলেন যদি একটু বলতেন, বা আপনাদের সাথে কতটা বন্ধু বৎসল ছিলেন? সিনেমার বাইরে টেলিসামাদ সিনেমায় আপনারা যা দেখেছেন তার থেকে অনেক অনেক ভালো, আচ্ছা, অনেক অনেক ভালো ছিল। যখনই দেখা হচ্ছে ভাই কেমন আছে, আমার ঘরে হাত দিয়ে কথা বলছে, ভাই কেমন আছে, প্রত্যেক কথা আর কেউ বলবে না। তো এবং শিল্পী সমিতি আজকে রাইট ভাই যা করেছেন, শিল্পী সমিতি আপনারা নিজেরাই দেখেছেন, অনেক ভালো করেছেন। এইভাবে যেন পরে সারা ভাইয়া, আমি আমার ইন্টারভিউ শেষ করার আগে আমি কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি যে একটি সিনেমার কিছু কিছু অংশ থাকে, যেমন একটি সিনেমার প্রথম যে অংশটি সেটি হচ্ছে গল্প। তো গল্পর প্রয়োজনে অনেক সময় দর্শককে হাসাতে হয়। হাসানোর জন্য কিন্তু কৌতুক অভিনেতা বা যারা রম্য অভিনেতা রয়েছেন, আপনাদের জুরি এবং আপনাদের যে একটি সিনেমাকে হিট করার পেছনে যে দায়িত্ব বা আপনাদের যে ভূমিকা, এটাকে অস্বীকার করা যাবে না। একটি গানেরও ব্যাপার রয়েছে, অনেক গান একটি সিনেমাকে হিট করতে পারে, মানুষের চোখে জল নিয়ে আসতে পারে। অনেকটা মানুষকে কিছুটা সময়ের জন্য হলেও ভালো রাখার জন্য একটি সিনেমায় কিন্তু এই রম্য বা এই বা কৌতুক জিনিসটা অনেক বড় কিছু। তো যারা নতুন আসছে আপনাদের দেখা দেখি, যারা আপনাদের অনুকরণ করছে, তো ওদের জন্য আপনি কতটা আশা দেখাতে পারবেন আর কতটা হতাশা দেখাতে পারবেন? কারণ আমরা জানি যে সিনেমা হলের অবস্থা কিন্তু খুব লাজুক অবস্থায় রয়েছে এই মুহূর্তে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর একটা কথা বলে শেষ করব। একটা ছবিতে যত বড় স্টার নায়ক, যত বড় স্টার নায়িকা, আপনি 10,000 লোককে দাওয়াত করেছেন, একটা ভালো বাবুর্চি নিয়ে আসছেন, অরিজিনাল খাসি নিয়ে আসছেন, খাসি মানে অরিজিনাল খোলা চাল নিয়ে আসছেন, গাওয়া ঘি নিয়ে আসছেন, সুন্দর করে পাক করে খাওয়াচ্ছেন, 2 টাকার লবণ না দিলে কিন্তু কেউ খেতে পারে না। তা আমরা যারা করি তারা কিন্তু লবণ মানুষকে তৃপ্তি এবং আনন্দ দেওয়ার জন্য আমাদের জন্য। সেই ক্ষেত্রে বাংলা চলচ্চিত্রে আপনারা বা আপনাদের গুরু যারা দিলদার বা টেলিসামাদ স্যার, এরা অবশ্যই সেই লবণের কাজটাই করেছেন নিঃসন্দেহে। 100%। আচ্ছা, নিঃসন্দেহে 100%। তারা এবং আমরা যারা করে যাচ্ছি তাদেরকে অনুসরণ করি আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য। একটি গল্পের ভিতরে একটু রস, একটু হাসি না থাকলে সেটা ভালো লাগে না। আচ্ছা ভাই, আপনারা তো অনেককে হাসিয়েছেন, আপনাদের হাসি দেখে হয়তো অনেকের মন খারাপ ছিল, ভালো হয়ে গেছে। কখনো কি নিজেদের মন খারাপ হয়েছে? তখন কি হাসানোর মতো কেউ ছিল? নিজেদের মন আসলে যারা আমরা কৌতুক অভিনয় করি তারা সবসময় নিজেরা হাসি, এবং যারা কৌতুক অভিনয় করি আচ্ছা, একটা কৌতুক অভিনেতা সে কৌতুক অভিনেতা খুব মারাত্মক ব্যাপার, তাকে গান জানতে হবে, তাকে ফাইট শিখতে হবে, সর্বগুণের গুণত্ব তার ভিতরে থাকতে হবে, সেই হলো কৌতুক অভিনেতা। সবচেয়ে বড় দুঃখ কোনটা, আমার মা যখন মারা গেছেন, আমি যখন লাস্টলি আমার মাকে নিয়ে মাটিতে যাচ্ছি, আমি যখন যাই তখন রাস্তায় আমাকে দেখে লোকে বলে, ওই যে দেখো এনার্জি মানুষ যায়, ওই যে চাল দিয়ে যায়, চাল দিয়ে ওই অভিনয় করে চাল দিয়ে। তো কথাটা আমার কানে এসেছে, দুঃখ করার কিছু নেই। তাদের কাছে আমরা এইভাবেই পরিচিত হয়ে গেছি, এই কষ্ট আমরা মনে করি না। মানে তখন আপনি অনেক ইমোশনাল ছিলেন যেহেতু মা বিদায় নিয়েছে, কিন্তু তখন কিন্তু অন্যদের কাছে আপনি ঠিকই সেই চার্লি। কিছু নেই, আমাদের চাল্লি বলে, এই যে চামচা বলে, আমাদের করা কিছু নেই, এটা আমরা অভিনয় করি, তো সব অনেক কিছু বলতে পারবো, এই জন্য আমাদের রাস্তার কিছু নেই। বাট ভাইয়া, সেই মূল্যায়নটা কি আমরা করতে পেরেছি দর্শকরা আপনাদের, বা আপনারা কি এফডিসি থেকে সেই মূল্যায়িত হয়েছেন? মন থেকে বলবেন। থেকে আমরা যা পেয়েছি কৌতুক অভিনয় হিসাবে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, অনেক সুখে। ওকে ভাই, আমার লাস্ট কোশ্চেন আবারও ওয়ান্স অ্যাগেইন, বাংলাদেশের বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে কতটা আশায় রয়েছেন এবং হলের ব্যবস্থা নিয়ে যদি একটু বলতেন। সিনেমা হল যদি ডিজিটাল হয়, প্রত্যেকটা জেলায় জেলায় বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান ছবি দেখবে না, ইন্ডিয়ান নাটক দেখবে না, বাংলাদেশের ছবি দেখবে, বাংলাদেশের নাটক দেখবে। বাংলাদেশের নাটকের মতন, বাংলাদেশের ছবির মতন
সারা পৃথিবীতে এত সুন্দর ছবি হয় না। যদি কেউ দেখে, যদি কেউ বুঝে, তাহলে বলবে এই কথাটা। তুই কি করস? আমিও ঢোল বাজাই। তাই তুই মরবি কবে? আমাকে খানদানে বিয়ের আগে কেউ মরে না। আগে আপনার বোনের বিয়া করুম, এরপর মরুম।